আমাদের সেলসের মানুষ যারা তাদের প্রায় অবজেকশন হ্যান্ডলিং করতে হয়। এই যে মাত্র জাকিয়া যে অবজেকশনটা দিলেন যে এটা তো নরমাল প্লাস্টিক, এটা খেলে তো আমার ক্যান্সার হতে পারে, আমি এই বদলে খাবো কেন? সো এক্ষেত্রে বলা হয় তিনটা বুলেট প্রুফ অবজেকশন হ্যান্ডলিং এর স্টেপস আপনি ফলো করলে যে কোনো অবজেকশনকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায়। নাম্বার 1 বলা হয় লিসেন এন্ড পজ। মানে ওনার কথাটা আপনি শুনবেন খুব মনোযোগ দিয়ে এবং একটা পজ নেন, থামেন। মানে ওনার কথাটা আপনি অ্যাবজর্ব করলেন, এই জন্য একটু পজ দিতে বলা হয়, রাইট? নেয়ার পর এবার 2 নম্বর হচ্ছে ওনাকে অ্যাকনলেজ করতে হয় যে জাকি আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি যেটা বলেছেন এই সেম ধরনের কিউরিওসিটি কিন্তু আমাদেরও ছিল যে আমরা একটা বোতল দিব, সেই বোতলটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা। সো আপনার এই যে প্রশ্নটা এসেছে এটা খুবই যৌক্তিক, থ্যাংক ইউ আপনি এটা রেজ করার জন্য। তার মানে 2 নম্বরে কি হলো? অ্যাকনলেজ। 3 নম্বরে বলছে এটা একটা সলিউশন দিতে উইথ স্টোরি। তার মানে একটা স্টোরির মাধ্যমে সলিউশনটা নাকি বলতে হয়। কিরকম? লাইক যাকে সেক্ষেত্রে বলা যে আপু ওই পান্না পুও বা শিখা পুও আমাকে এরকম একটা প্রশ্ন করেছিল ওনার কাছে যখন বিক্রি করতে গিয়েছিলাম, তখন আমরা ওনাকে দেখিয়েছিলাম যে আমাদের এই বোতলটা একটা ফুড গ্রেডেড প্লাস্টিকের করা, যেটার মাধ্যমে কোনো ধরনের জীবাণু বা অন্য কোনো ধরনের ক্যান্সার বা কোনো রোগ হওয়ার চান্স নেই এবং এটা একেবারে প্রুভড। সেজন্য আমি আপনাকে নিশ্চিত করতে পারি আমাদের বোতলটা থেকে আপনি পানি খেলে কোনো রকমের ক্যান্সার হবে না। আমি কি ঠিক বলেছি আপু? থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন 3টা স্টেপস বলেছি। ফার্স্ট লিসেন এন্ড পজ, সেকেন্ড অ্যাকনলেজমেন্ট, থার্ড স্টোরি দিয়ে একটা সলিউশন বললে তখন মানুষ মারাত্মক লেভেলে মানে কনভিন্স হয়। ক্লিয়ার? তাহলে আজকের পর থেকে আমরা যে কোনো সেলস অবজেকশনস আসলে আমরা চেষ্টা করব এই 3টে স্টেপস ফলো করে, যেটাকে আমরা বলি